তরকারিটা ফুটছে। আজকাল আর সকালের ভিডিও শ্যুট করাই হয় না, জানো তো কেন বলো তো? সকালে এত তাড়া থাকে, গরম পড়েছে, উঠেছি সেই ভোর 5টার সময়, কিন্তু কি বলো তো, জল এখন কলে একদমই পড়ে না। তার জন্য দাঁড়িয়ে থেকে জলের ভরে জল করা, তারপর জল নেওয়া, তার জন্য একদম সকালের মানে ক্যামেরা অন করতেই পারি না। তার মধ্যে ছেলে থাকে না, ছেলের কম বেশি প্রতিদিনই সকালবেলা পড়া থাকে, আর বাইরে মানুষজন থাকে। তো আমি সবসময় বলি যে আমার ভিডিওতে শুধু আমি দেখাতেই, মানে আমাকে দেখাতেই আমার পছন্দ। কেন সবাই তো ক্যামেরার সামনে আসতে মানে কি বলো তো, সবার তো মানে ইচ্ছা থাকে না না। তার জন্য আমি কাউকে কোনো সমস্যা হবে তার আগেই আমি কাউকে কিন্তু আমার ক্যামেরাতে ধরি না। আমি আমার পরিবার আর আমাকেই ধরি, সেখান থেকে তোমাদের অনেক ভালোবাসা পাই সের জন্য। আর ঘরটা মুছছি, দেখতে পাচ্ছ সেদিন দেখলে যে এখানে বেড়াতে উই পোকায় ভর্তি হয়েছে, তো আজকেও সেম অবস্থা হয়েছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ ঘরটা এখানে পুরো সব ভেঙে চুরে মেঝেটা নষ্ট বরবাদ হয়ে গেছে, কিন্তু কি করব, কিছু করার নেই। মুছতে গেলে বড্ড হাতে লাগে, তা সত্ত্বেও কিন্তু মুছতে তো হবেই। বাসি ঘর কি রেখে দেওয়া যাবে বলো? এ দেখো, আর এত মশা বন্ধুরা যে কি বলবো, মশার চোটে না পুরো পাগল পাগল লাগবে, প্রচণ্ড মশাতে না একদম এখানটা বসে বাসন মাজাই যায় না। আর কী হারে যে মশা কামড়ায়, আর আমি যে কী হারে ছটপট করি যে মানে বলে বোঝাতে পারবো না। দুটো পা কামড়ে আর পিছন কামড়ে বেশি ভর্তি করে দেয়। সকালবেলা কাদের কাদের বাড়ির এদিকে মশা, সকাল বলে না, আমাদের এই চত্বরটা মানে সারাদিনই মশাই থাকে, মানে মানুষের থেকে মানে মশার জন্ম অনেক বেশি হচ্ছে। এত মশা দেখতে পাচ্ছ, কিছুতেই কাজ করতে পারছি না। এটা যে কি, তোমরা কি কেউ জানো এটা কি? আমি জানি না, জানো তো এটা কি? তো তোমাদের কারো জানা থাকলে আমাকে জানিও। দেখো কিরম ভাবে জোরেই নিল, দেখো, দেখছো ঘরের মধ্যে। এটাকে কি বলে কে জানে, জানি না। মুখটা আছে সাপের মতো, দেখো সাপের মতো ফটাৎ করে ধরে নিল, দেখো ছাড়ছে না, দেখো কি জানি না। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই যে আমার ছেলে, আবার পেপসি আজকে না, এখন না, কাল খেয়েছো না? আবার রাতে বাবা আসলে বাবার সাথে না, এখন চান করে উঠেছো, আবার ভাত খেয়েছো, ঠান্ডা লেগে যাবে রাতের দিকে। বাবা আসুক সবাই মিলে, রোজ খেলে হয়, 2 টাকা গেলে তো অনেক। 2 টাকাটা জানো কামাতে কত কষ্ট। কেন হাল চুটি পড়ে যাও? হ্যাঁ, গরমের মধ্যে আবার কি আছে, কিটোটা থাক, কিটোটা নষ্ট হলে তো আমি আবার কিনতে পারবো না। সাইকেলটা তো এত টাকা দিলাম, আবার ভর্তি বই খাতা সব পড়ে আছে। এই তো খুলেছি, চলে আসো। তো ছেলে যাচ্ছে পড়তে, ছেলে পড়ে আসলো, সকালবেলা থেকে পড়ে আসলো, আবার এখন পড়তে যাচ্ছে কম্পিউটার। ওই সাইকেলটা ঠিকঠাক হয়নি, আরও কিছু পয়সা খরচা আছে। ওই যে ভেঙে আছে, এটা ভেঙে আছে, সব ভেঙে আছে। যাও, ও চলে গেলে আমার এখন অনেক কাজ। এখন গ্যাস মুছবো, শুধু ভিডিও আপলোডটাই দিয়েছি। এখানে কি মেশিনে কাজ হচ্ছে। আস্তে সাইকেল চালাবে, ফোনটা পকেটে ভরো। আর ডাক্তার পেলে ওখানে নামটা লিখাবে আমার। ওখানে চোখে বড্ড সমস্যা করছে, এত সমস্যা করছে বলার কথা না। চোখ দিয়ে চোখ দিয়ে একটা কেমন আঠা আঠা টাইপের জল বেরোচ্ছে মনে হয়, অসুবিধা করছে ভীষণ। আর চোখ কটকট করছে, ব্যথা করছে, অনেক দিন ধরে করছে। তো আটকে চেপে চেপে রেখেছিলাম, কালকে রাতে অনেক হয়েছে। তো বর বললো খারাপ অসুবিধার সময় থাকবে, তুমি চোখটা দেখাও, চোখটা যদি আবার কানা হয়ে যায় তখন কি হবে। তো এখন দেখো সকালবেলা যে দুটো হাত আর দুটো পা যন্ত্রণা করছে, হাতে যে ফোনটা নিয়ে ভিডিও এডিট করব সেটাও করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর একটু পাখা ছেড়ে বাইরে গেছি, কি দেখো ঘেমে চান হয়ে গেছি। ওই যে বাসন ধুয়ে রেখেছি পড়ে আছে, ছেলে খেয়ে গেল, ওই যে থালাটা ধুয়ে নিয়ে এসে রেখেছে। আমি গ্যাস মুছে রান্না বসাবো। দেখো কুমড়ো একটুও থাকে না, দেখবে কুমড়ো কালকে রেখেছি কেটে কুটে, কি সুন্দর পরিষ্কার ছিল। আমার বর না কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসে। এর আগের যে কুমড়োটা, সেটা কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে খেতে পারেনি। এ দেখো উপরটাই একটুখানি হয়েছে, ফেলে দিয়ে করা যাবে। কিসের জন্য এরকম হয়ে যায় বুঝি না। দেখো ওইখানে ছিল আসলা, মুখ দিয়েছে নাকি, তার জন্য হয়েছে নাকি কে জানে। তো তবে আমি দেখেছি যতবারই আমি কুমড়ো আনি, আমার কখনো কুমড়ো ভালো থাকে না, জানো তো। তো দেখা যাক। তো ছেলে খেয়ে চলে গেলে, এখনও কতগুলো ভাত রয়েছে, আমি এখন খাবো না। আর কি জানি কেন গরম পড়ে গেছে বলে নাকি ভাত না, পান্তা ভাত না আমার এমনি ঠিক আছে, কিন্তু যদি টক হয়ে যায় না তখন আমার আর ভাল লাগে না। তো পান্তা ভাতটা মনে হচ্ছে না, পান্তা ভাতটা টক হয়েছে। ছেলে খেয়ে গেল। ও ঝুড়ি ভাজা দিয়ে, কিছু সবজি তরকারি ছিল না, কাল তো করিনি, পেঁয়াজ লঙ্কার একটু ঝুড়ি ভাজা দিয়ে। তা আমি তো আবার ঝুড়ি ভাজা খাই না, আর পেঁয়াজ লঙ্কা দিয়েই খাবো। আর টক হয়ে গেলে আমার ভাল লাগে না। তুমি যত খুশি পান্তা ভাত দাও, কিন্তু আমার টক ভাল লাগে না, জানো তো। এ তো হচ্ছে ব্যাপার। তো চলো, কালকে তো আবার নিরামিষ, যা কিছুই রান্না করবো অল্প অল্প করেই করবো। তো সাথে থাকো তোমরা।
অনেকটা মন খারাপ নিয়ে নিয়ে আছি, দেখতে পাচ্ছ তো। তোমরা জানো যে মন খারাপ কেন, যে আমি শত চেষ্টা করছি, শত হাত পা মানে কি বলো ছোট মানে হাত পা মানে মানে কি বলবো হাত পাচ্ছি বা যাই বলো হাত পা ছটকাচ্ছি, কিন্তু কোনো দিকেই কিছু করতে পারছি না। যখন একা থাকি, ঘরে কেউ নেই, কেউ থাকে না, তখন এই যে কথাগুলো মাথার মধ্যে আসে আর নানা রকম চিন্তা হয়। তো কী রান্না করব, দেখো ডাল ছিল 100, তো সেখান থেকে 50 নিলাম, 50 মতো ডাল বার করে নিলাম, যেটা ডাল দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে করব। তো অল্প একটু রেখে দিলাম, কালকে যেহেতু নিরামিষ আছে সেহেতু কালকে যদি হয় একটু। তো এইভাবে চলে চলে এইভাবে কষ্ট করে করে আজকের এই টাকা পয়সা দিয়েছি জমির, তো সেই দিয়ে আজকে আমার এই অবস্থা হয়েছে। তো আমার না যখন আমি একা থাকি তখন এত কষ্ট লাগে যে চোখের জল। আজকাল তো আমি মানে কি বলো তো, আমার দুঃখ আমার কষ্ট তোমাদের ছাড়া আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, মায়ের সাথে তো না, আর আমি নিজের আপনজন বলতে কারোর সাথে শেয়ার করি না। কেন বলো তো, লোকে আমাকে বিদ্রূপ করে, যাকে বলে আর কি। ঠিক হয়েছে, ভালো হয়েছে, মানে এরকম একটা মনোবল যে কি মানে কি বলবো। আর আজকাল আমার বর, যে আমার সব থেকে পরম বন্ধু আমার স্বামী, তার সাথেও আমি আজকাল শেয়ার করতে, আজ অনেক দিন হলো বর হচ্ছে কাজটা এক্সট্রা কাজ ধরেছিল, তো এক্সট্রা কাজটা পুরো লস হয়ে গেল আর কি, জানো তো। যত টাকার বর ভেবেছিল যে কাজটা হয়ে যাবে তাড়াতাড়ি, হলো না। মেন কথা, বিল্ডিংটার অবস্থা মানে যে বাড়িটা মানে যে ঘরটা ভাঙবে আর কি, তার নিচে আছে, নিচতলাতে লোক আছে, নিচে ঘর আছে, এতই খারাপ অবস্থা যে একটু 19-20 জোরে যদি মারা যায় হাতুড়ির ঘা, পুরো বাড়িটাই ভেঙে নিচে পড়ে যাবে। সেই কারণে খুব সাবধানে করতে হচ্ছে। এখন লস করে ফেলেছে, আর কি করা যাবে, কিছু করার নেই। তো লেবারকেও পয়সা দিতে হবে, সেখানে আমাদের না একটু লসই যাবে। তো কি করা যাবে, মানে বোঝাই যায়নি যে মানে অত নড়বড়ে অত পুরানো হয়ে গেছে আর কি। একটা দূর থেকে কি দেখে একটা বাড়ি, যেমন আমাদের ঘরটা দেখে লোকে মনে করে হ্যাঁ পুরো বেঁকে গেছে, পুরো উইপোকা খেয়ে নষ্ট করে দিয়েছে, কিন্তু অনেকেই চিন্তা করে যে আমাদের নিয়ে, কিন্তু তা হলেও মানে কি বলবো, যে যতটা বোঝা যায় না, কিন্তু তার থেকে বেশি যারা থাকে তারা জানে, কিন্তু তারা তো বলেনি। আর আমি বারবার উপরে ক্যামেরার দিকে দেখছি, তার কারণ হচ্ছে যে ছেলের তো ব্যাগ যেখানে নেই সেখানে আমি ফোনটা রেখেছি, আর দেখছি যে মানে ওখান থেকে ভিডিওটা শ্যুট হচ্ছে কি না। মানে আমার তো ঘরে জায়গাও নেই, আর স্ট্যান্ডও নেই, স্ট্যান্ডটার অবস্থা খুব খারাপ, তোমরা জানো। তো এত রকম কষ্টর মধ্যে আজ ভীষণ কষ্ট লাগে যখন আমি আমার মনের কষ্ট দুঃখ আমি আমার বরের সাথে শেয়ার করতে পারি না, সেইটা আমার ভীষণ কষ্ট লাগে। কেন শেয়ার করতে পারি না, ও বাড়িতে আস্তে আস্তে 7টা-8টা বাজছে, তারপর চান টান এটা করতে মানে তারপর চাটা খেতে কোনো কাজ থাকলে করতে করতে 9টা 9:30 বাজছে। সেই 9:30টার সময় ওর শরীরে কি বলো তো, না খেয়ে দিয়ে আগে না ঘুমের জন্য ব্যস্ত হয়ে পড়ছে, ওর চোখ আপনি বন্ধ হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে। রাতেও তাই, মাঝখানে শুধু ওঠে একবার মানে খাবার জন্য, খেয়ে আবার শুয়ে পড়ে। আমার তো ফোনে কাজ থাকে, ভিডিওর কাজ থাকে, অন্য সব কাজ থাকে। তো সেই কারণে কি বলো তো, ভীষণ পরিমাণে মানে মনের ভিতরে কষ্ট হতে হতে আমার একবার কিন্তু জানো, তোমরা তো জানোই যে একবার কিন্তু আমার অ্যাটাকটা হয়েছে, যার জন্য আমার হার্টের অবস্থা খুব ভালো না। এই যে আমি ডাক্তার দেখাতে গেছিলাম, সেখানেও বলেছে পালস রেটিং আমার কিছুতেই কমে না, আমি অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকতে বলেছে। কিন্তু চিন্তা থেকে দূরে কি করে থাকবো তোমরা বলো, সব কিছুর মূলেই তো ওই টাকাটাই তো সমস্যা না। সে টাকাটা পাচ্ছি না, টাকাটা কিছু না। এই যে দেখো, কোনো জিনিস নষ্ট হলে ফেলি না, সেই জিনিসটা যে কেটে কুটে বাদ দিয়ে ফেলে আমরা খেয়ে নিই। অনেকেই আছে দেখি আমাদের পাশে পুকুর পাড়ে সব ফেলে দেয়, গরুকে দিয়ে দেয় বা অন্য কাউকে দিয়ে দেয়, কিন্তু আমরা সেটা করি না। এত কষ্ট করে যে টাকাটা জমিয়ে আজকে দিয়েছিলাম জায়গার জন্যে, একবার না দুবার, সেইটা চলে গেছে, হয়ে গিয়ে আজকে আমি নিঃস্ব হয়েছি, না কোনো শখ করেছি না কিছু করেছি। তো সেখানে তো আমার কষ্টটা হবেই, বলো, তাই হবে না? আর আমি সব থেকে মানে আমার মনের কষ্ট দুঃখ যত যাবতীয় যা কিছু আমি আমার বরকে, আমার বাইরের কোনো বন্ধু বান্ধব বলতে কেউ নেই। কেন বাইরে বন্ধু করতে যাব, সেই বন্ধু হচ্ছে পয়সার ব্যাপার। কেন তারা যদি আমাকে 5 দিন খাওয়ায়, আমাকেও 1 দিন খাওয়াতে হবে, তাই না বলো? সেই জন্যে আর সেইটা হয় না। তো দেখতে পাচ্ছ বেগুনগুলো যে কানা হয়ে আছে, সে কানা বেগুনই কিনেছি, সেখান থেকে বেছে বুছে একটুখানি ভাজার জন্য কেটে নিলাম। আর এই তো আমার জীবন চলছে। এই যে এখানে ডাল সেদ্ধ করে ফোটানো হয়ে গেছে, এখানে হচ্ছে মশলা কষাতে দিয়েছি, আর এই যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে এটা বেশি ভাঙবো না, কেন বেশি ভাঙলে কাটা কাটা হয়ে যাবে। একটা মাছের মাথা দিয়ে ডাল করলাম, কেন ছেলে ভালোবাসে এইটা। আর এই একটা মাছের মাথা রেখে দিলাম, এটা দিয়ে কুমড়ো করব। এই যে দেখো, দেখাই, এই যে কুমড়োর তরকারি করব। আর এখানে পটল আর একটু বেগুন কাটলাম, ওই নিম বেগুনের থেকে নিম বেগুন করব বলে এই যে কেটেছি, কুচি কুচি করে, পোকা ভর্তি ছিল তো সেখান থেকে 4 টুকরো বেগুন কেটে নিলাম। আর পটলটা নষ্ট হচ্ছিল, দেখতে পাচ্ছ পেকে গেছে পুরো, এই যে সেজন্য পটলটা নিয়ে নিলাম, যে পটল আর বেগুনটা ভাজবো। পেঁয়াজ কেটে নিয়েছি, দেবো কুমড়ো, তো দেবো মাছে দেবো ওই জন্যে। আর হচ্ছে ডাল করব, এটা ভাজা করব, কুমড়োর তরকারি করব, মাছ করব, একটু আলু সেদ্ধ দেবো। আমি তো আবার এইসব দিয়ে খেতে পারি না, নিম বেগুনটা করব, আমার মুখে স্বাদ নেই বলে, শরীরটা ভালো না সেই জন্য, বুঝেছো?
তো মশলাটা সাতলানো হয়ে গেছে, চলো ডালটা দিয়ে দিই। বেশি করিনি ডাল, এটা শুধু ছেলের জন্য করলাম, ছেলে খুব ভালোবাসে মাছের মাথা দিয়ে ডাল, আর বহুদিন হয়ে গেছে করি না, তোমরা জানো, সেই জন্যে করলাম। বন্ধুরা ডাল বসিয়েছিলাম, ডাল হয়ে গেছে, বসাবো ভাত। আর আলু ছোকলা ছাড়াইনি, কি হয় জানো তো, একটা আলু যদি থেকে যায় না, গরম পড়েছে তো ভাতটাও নষ্ট হয়, আলুটাও নষ্ট হয়, বুঝেছো, সেই জন্য আলু ছোকলা ছাড়াইনি। ভাতটা চাপিয়ে দেবো, ডালটা নামিয়ে মাছের ঝাল বসাবো। তারপরে ভাবলাম ছোট কড়াইতে বেগুন ভাজা আর নিম বেগুনটা করে কুমড়োর তরকারি বসাবো, তারপর বেগুন ভাজা নিম বেগুন করবো, বুঝেছো। এত গরম এত গরম এত গরম লাগছে, বলার কথা না, মানে দম ফম মনে আমার বেরিয়ে যাচ্ছে। এই ছেলের কাছ থেকে প্রেশারের ওষুধ খেলাম, প্রেশারের ওষুধ খেলাম কেন, আমি আর সহ্য করতে পারছি না, আমার কষ্টটা এত হয়েছে। কেমন হয়েছে ডালটা একবার মানে হাতে নিয়ে দেখলাম না, নুন টুন ঠিক আছে নাকি, তবে ডালটা কালারটা একদম সেই হয়েছে, আর গন্ধটাও সেই বেরোচ্ছে। আমার ছেলের হচ্ছে ভীষণ প্রিয়, ওই জন্যে বানালাম। মাছের মাথা তো সব দিন আসে না, ওই জন্যে ডালটা বানালাম। আর কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে আমার বর খেতে চায়, বা চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ তো আনি না, তাই জন্য বললাম কুমড়োটা নষ্ট দেখে তোমাদের দেখালাম, তো পচেও যাচ্ছিলো, তো আমাকে কিছু করতেই হতো কুমড়োটা, তাহলে যখন মাছের মাথা আছে তো করে নিই। ডালটা করলাম, ডাল আলু সেদ্ধ বেগুন ভাজা আর মাছের ঝাল করলে আজকে হয়ে যেত, কিন্তু বেগুনটার মধ্যে কানা বেগুন ছিল, তো আরো মানে বেগুনটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যেত। আর নিম পাতা বেগুন খাওয়াই হচ্ছে না, আজ সোমবার, কাল মঙ্গলবার খায় না, শনি মঙ্গলবার ভাজে না নিম পাতা, বুধবার ছেলের জন্মবার, বৃহস্পতিবার হচ্ছে বৃহস্পতিবার, সেই গিয়ে শুক্রবার, সেই নিম পাতা কবেকারে নিম পাতা ভেজে গোড়ানো আছে অল্প একটু, সেইটাই আজকে খেলাম। আজকে খেলে কালকে চিন্তা করি যে কালকে কি খাবো, আজ এত কিছু রান্না হয়ে যাবে বুঝতে পারিনি। আলু সেদ্ধটা দিলাম আমি খাবো বলে, কেন আমি এমনি রোজ আমার জন্য আলু সেদ্ধ দিই। মাছটার আমি ঝোল খেতে পারি না, শুধু আমি মাছ খাই। আর হচ্ছে ভাজাটা এই তো 4 পিস বেগুন তো হয়ে যাবে পরে, আর রাতে রুটি খেতে লাগবে, সেই জন্য কুমড়োর তরকারি আর বেগুন ভাজা থাকলে থাকবে। আর বড় ছেলে আলু সেদ্ধ ভালোবাসে ডালের সাথে, তাই জন্য দিলাম। আর আমি নিম বেগুনটা মুখে রুচি নেই বলে নিম বেগুনটা করলাম, মুখে একদম রুচি নেই, খেতেই তো পারছি না। তো কেমন হয়েছে ডালের কালারটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে, দেখেছো কত সুন্দর হয়েছে কালারটা, টেস্টও হয়েছে। দিয়ে দিয়েছি, এখনো এখানে বাকি আছে, দেখো এই ভাজাটা বাকি, নিম বেগুনটা বাকি, এটা ছোটো কড়ায় বসাবো, ভাতটা হয়ে গেছে। এখানে কুমড়ো মাছের মাথা দিয়ে তরকারিটা বসিয়ে দিই, শুকনো লঙ্কা পেঁয়াজ আর তেজপাতা পাঁচফোড়ন দিয়ে। জলটা আমাকে কি করতাম শুনি আমি, মনে নেই বাবা, উপরে চলে গেল, জলটা খাও। জল খাওয়ার সময় নেই, দেখছো ছেলে জল এনে দিল ঠান্ডা কল থেকে, কিন্তু জল খাবো, দুটো শর্ট ভিডিও করতে লাগলো রান্না করতে করতে। ছেলে হচ্ছে আগে ভিডিও করে দিত, করে দিয়ে পোস্ট করে দিত, এখন করে না, এখন আর পোস্ট করার সময় হয় না। পড়ে আসলো তো এই মাত্র, সকালে পড়তে গেছিলাম, কম্পিউটার পড়তে গেছিলাম। জীবনে তোমরা আশীর্বাদ করো যেন ছেলে পড়াশোনা করে যেন দাঁড়াতে পারে। তো বসিয়েছি হচ্ছে এই যে কুমড়ো আলু মাছের মাথা দিয়ে, মশলা কিচ্ছু দিইনি, এই কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ মিষ্টি যেটা দিই আমি, মিষ্টি তো খাই, আর তার সাথে টমেটো দিয়েছি। এই হচ্ছে এই যে মাছের মাথাটা এর মধ্যে ভেঙে দিয়েছি, এই যে দেখতে হচ্ছে মাছের মাথাটা এর মধ্যে ভেঙে দিয়েছি, আর এটা একদম শুকনো মাখা মাখা করবো। তরকারিটা ফুটছে টকবক টকবক করে, তবে শুকিয়ে যাবে, যেহেতু কুমড়োটা আলুটা একটু সেদ্ধ হবে, ওই জন্য একটু রস জল দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে পটল আর আলু বলছি, পটল আর বেগুন ভাজা হবে, তারপরে ওই তেলে হচ্ছে নিম বেগুন হবে, আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি ওই তেলেই একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে রাখবো, বুঝেছো, কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে আজকের আলু সেদ্ধ মাখবো, বুঝেছো। ওই দেখো রান্না বান্না সব কমপ্লিট করে, টমেটোগুলো তুলিস না, এক্ষুনি পায়ের মধ্যে পরে থেতে হয়ে যেত। তোল, কি অবস্থা দেখতে পাচ্ছ আমার ছেলের, আর একটা কই পায়ের তলায় চলে যাবে আমার। কেমন ঝাড় দিচ্ছিস বাবা, এখানে তো নোংরাই পড়ে রয়েছে, ফ্যান ওইদিকে মানে ওই কোটোর পাশে
কি অবস্থা আমার ছেলেটার, সত্যি কথা। নোংরা হাত দিয়ে সরিয়ে দিলে নোংরা চলে যায়। রান্না বান্না শেষ করেছে আর ও টিভিটা ওই যে দেখো চালা আনতে পারেনি। কেন বলো তো? আমি বললাম দাঁড়া আমি একটুখানি কথা বলিনি। আমি কথা বলিনি আজকে। গুড মর্নিং বলেছি কি জানি কি আমার মনে নাই। আর ই করো, ফ্যানটা ফেলো, আর সবজির খোসা কটা ফেলো। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, গরমের কথা বলা নেই। আর বর এখনো আসেনি, কি জানি বর আজ কাজে যাবে কিনা বুঝতে পারছি না, যে যাবে কি যাবে না। হ্যাঁ করবো ভাবছি তাই। দে, তোর বাবাও তো ফোন করতে পারে, শোনা করে বলতে পারে তো। দেখো দেখো ওরকম করে রাখলে তো বালতিটা, বাবার ফোনে রিচার্জ আছে তো। যাকে দেখি যদি ওর বাবা দেরি করে আসে তা আজকে সপ্তাহের দিন তো ওই জন্যে, তাহলে আমরা খেয়ে দিয়ে নেবো আর কি। খিদে পেয়ে গেছে আমার জোর, সকালে মানে কিছু খাওয়া হয়নি, আমার জোর খিদে পেয়ে গেছে জানো তো। তো চলো দেখি, আগে ফোনটা করি, ছেলে যখন বলছে ফোনটাই আগে করি। আজকে দুপুরে কত কিছু রান্না করেছি দেখো। আলু ভাতে করেছি, ভাত করেছি, এখানে মাছের মাথার ডাল করেছি, এখানে কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, পেঁয়াজ লঙ্কা ভেজেছি আমি ভাত খাবো বলে, আর এই পটল ভাজা, বেগুন ভাজা, তার সাথে নিম বেগুন আর মাছের ঝাল, 3 জনের 3 পিস। কিন্তু আজকে আমি ভাতই খেতে পারিনি জানো তো, আমার এতটা রাগ হয়েছে কি বলবো। নির্মল স্যার হচ্ছে দেখছি বিকালবেলা দেখলাম হোয়াটসঅ্যাপ করেছে, ফেব্রুয়ারি আর মার্চ 2 মাসের মাইনা যাদের যাদের বাকি তাদের দিতে বলছে। তো বন্ধুরা ছিল এই বাটিতে কতগুলো আঙুর, তো আঙুরগুলো গেছিলো নষ্ট হয়ে, বুঝেছো তো। সে আমি বেছে বুঝে ওগুলো মুখ ফেলে খেলাম, আর এই যে এই কটা ছেলের জন্য রেখে দিয়ে গেলাম। এ কটা খেয়ে নিস বাপি আজকে এখনই, হ্যাঁ কালকে বর খাইনি, সেদিন এনেছিলাম আঙুর। আর ফোনটা ছেলের কাছে বাড়িতে রেখে যাবো, কেন ছেলে এখন হোমওয়ার্ক করবে, কাল সকালে পড়া আছে ওই জন্য হোমওয়ার্ক করবে, বুঝেছো। আর বর আসেনি, তো আমি যাই একটুখানি একা একা বসে আছি, ও হোমওয়ার্ক করবে, আমি কি করব। ও ঘুমাচ্ছিল, জোর করে তুললাম, তাই আমি বললাম আমি চলে যাচ্ছি বলেছি, তাই উঠেছে। তো রাগ করে যাই একটু মাদের বাড়ি ঘুরে আসি, মাও একা আছে আর আমি একা। বর এখন আসেনি, বর দেখি যদি এসে আনতে যায় তো যাবে। তো চলো আমি একটু বাপের বাড়ি ঘুরে আসি। আর দুপুরের পরে তোমাদের কাছে আসাই হয়নি, খাওয়া দাওয়া শেয়ার করে। ছেলের ভাত বেড়েছিলাম সেটা রাগ করে আমি আজকে ভাত খাইনি, যে এত দেখো দেখতে পাচ্ছ ওই যে কত তরকারি ভাত সব রয়েছে, রাতে কি করব আমি নিজেও জানি না। আর রাগ হয়ে গেছে আমার। সে বর এসছে কটায় জানো, 4টে 4:30 বাড়ি এসছে। সপ্তাহের দিনে সেই যার কন্ট্রাক্টটা সে ছিলই না বাড়িতে, আর বাড়ি এসছে আমি ভেবেছিলাম তো আজকে মানে এক্সট্রা কাজে যাবে না, তো এক্সট্রা কাজে গেছে। আর বাড়ি এসছে অত দেরি করে, আমার তো টেনশন হয়ে যায়, শরীরটাও ভালো না। সে জল টল ভরে আজকে আমি সারা দুপুর ঘুমাইনি। সে বর গেল 4:30 পরে কাজে, আর আমিও জেগে রাগ করে যে খাইনি আমি, আমার আবার না খেলে ঘুম আসে না। সারাটা দুপুর বসে রইলাম, সারাটা দুপুর বসে ফোন দেখলাম, বুঝেছো। এই তো হচ্ছে ব্যাপার। তো চলো সাথে থাকো, আমি একটুখানি বাপের বাড়ি ঘুরে আসি, হ্যাঁ তারপর কথা বলবো। তো বন্ধুরা বাপের বাড়িতে চলে এসেছি, বর আনতে গেছিলো, তো আমার ওখানে ভিডিও করা হয়নি। ছোটো ভাইয়েরা কেউ ছিল না, মানে বাচ্চাটা কেউ ছিল না, বড় ভাইয়ের বাচ্চাটা ছিল, পড়ছিল, মায়ের সাথে গল্প কথা বলে চলে এসেছি। আর হচ্ছে এই ভেবেছিলাম আজকে করবো না, রুটি করব না, ভাত করব, ভাত দেবো, তরকারি ফরকারি আছে। ফের ভাবলাম না, বর সারাদিন হচ্ছে জলের কাজ করছে, তো ঠান্ডা মানে শরীরটা হয়ে যাবে, ব্যথা ট্যাথা বাড়বে। আর এখন যেহেতু রাবিশ টানার কাজ করছে, বিকেলবেলা অফ টাইমের কাজটা, সেই জন্য আবার রুটি করলাম। তো ছেলে বললো মা কলা আছে যখন আমি একটা রুটি খাবো, তার জন্য বরের 4টে আর ছেলের একটা রুটি করলাম, এই করলাম। ভাত বেড়ে নিয়েছিলাম 2 থালায়, দেখো তো দেখলাম যে যা ভাত আছে 2 জনের হবে। এই যে ছেলেরটা বেড়েছি, আর বরের জন্য এই যে অল্প করে বেড়েছি, যে বর তো অল্প কটা খায়, ভাত খেলে অল্প খায়, তার জন্য অল্প কটা বেড়েছি। তারপর দেখলাম না তাহলে তো আমার কিছু হবে না, আমাকে মুড়ি খেতে হবে, কাল নিরামিষ, আবার সকালে কিছু টিফিন খাবো না, সেই জন্যে রুটি করে দিই, তার জন্য রুটি করতে নিলাম, বুঝেছো। আর সেই নিম বেগুন টেগুন কিচ্ছু এ দেখো আমি খাইনি, তোমাদের দেখবে এ দেখো এই যে রয়েছে পেঁয়াজ লঙ্কা ভাজা, যেটা আমি ভাতে খাবো, যে নিম বেগুন সব পড়ে আছে, কিচ্ছু খাইনি, সব এই যে রয়েছে আলাদা করে। কি করবো এখন দেখি ঠান্ডা ভাতে কতটা কি খাওয়া যায়, বুঝেছো, ওই জন্য করে নিচ্ছি। আর বর ওখানে দেখো ঘুমিয়ে পড়েছে, রুটি করতে করতেই ও ঘুমিয়ে পড়েছে, ও শরীরটা দিচ্ছে না, প্রচুর ক্লান্ত, একটা লেবার পাচ্ছে না, যে মানে ওই রাবিশগুলো একটু নামাবে ওর সাথে, বুঝেছো। এত গরমে তো কোনো লেবার কাজ করতে চাইছে না। আমাদের মতো এরকম পেটে খিদে সবার নেই না, সবার নিজস্ব বাড়ি ঘর দুয়ার আছে, তারপরে তাদের হেল্প করার লোক আছে, আমাদের তো নেই। তাদের কাজ নেই, 10 দিন চলে যাবে শ্বশুর বাড়ি কাটিয়ে আসবে, আমাদের তো সেই জিনিসটা নেই না।
এক সময় ভাবি যে নিরামিষ খাওয়াটা ছেড়ে দেবো, তো জানো তো এই সব খেতে ফেতে দিয়ে ভাত টাত খেয়ে উঠে তারপরে এই গ্যাস মুছতে আমার পেট চেপে কী যে কষ্ট হয়, প্রায় বমি হয়ে যায় আমার। কিন্তু কি করবো, তবু মুছতে হয়। তো জানি না, সবাই বলছিল নিরামিষ খাও দেখবে ভালো কিছু হবে, তো ভালো কিছু তো কিছুই পেলাম না। তো দেখা যাক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রইলো। যদি ভালো লাগে সব লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন নতুন দিদিভাই দাদাভাইরা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো। আর শিবানী, এই যে শিবানীর দুঃখের কথা কষ্টের কথা একমাত্র বলার জায়গা তোমাদের কাছে, তাই তোমাদের কাছে বলে তোমরা কেউ কিছু মনে করো না, ভালোবেসেই আমার ভিডিওটা দেখো।